একটি কেক তৈরি করবেন তা দেখিয়ে দেব। সাথে এই কেকগুলো কত টাকা খরচ হয়েছে বা কত টাকা আপনারা সেল করতে পারবেন, এবং আশা করি এই ভিডিওটি নতুনদের জন্য একদম উপকারী হবে। সাথে থাকছে বিজনেস আইডিয়াও, আর সাথে তো থাকছে এই দুটো ডিম দিয়ে কিভাবে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। এর ডিটেলস আমি আজকে আপনাদের বুঝিয়ে বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো একটি মিক্সিং বলে আমি 4টা ডিম নিয়েছি। চেষ্টা করবেন বড় সাইজের ডিম নিতে, সবগুলো ডিম যেন 50 গ্রামের উপরে হয় এমন চেষ্টা করবেন। তো প্রথমে আমি সাদা অংশ বিট করে নিয়েছি। 1 কাপ চিনিকে ব্লেন্ডার করে গুঁড়ো করলে কিন্তু 2 কাপ চিনি গুঁড়ো হয়, তো এই জন্য আমি এখানে 2 কাপ চিনি গুঁড়ো ব্যবহার করেছি। খেয়াল রাখবেন সবসময় বিটারের মিডিয়াম স্পিডে বিট করার জন্য, হাই স্পিডে বিট করার চেষ্টা করবেন না কখনো। এমন একটি পর্যায়ে চলে আসলে এবার কুসুমগুলো দিয়ে ভালো মতন আরেকবার বিট করে নেব। 10 সেকেন্ডের মতো বিট করে নিলে কিন্তু ফোমের সঙ্গে কুসুমটা একদম ভালো মতো মেল্ট হয়ে যাবে। আমি আপনাদের বলেছিলাম 2টো ডিম দিয়ে 1 পাউন্ডের একটি স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আমি এখানে 2টো কেক তৈরি করব, সেজন্য 4টা ডিম নিয়েছি। দেখতে থাকুন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে নিতে পারবেন। 2 পাউন্ড কেকের জন্য কিন্তু 1 কাপ পরিমাণ ময়দা লাগবে। তো এই জন্য আমি প্রথমে আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে ভালো মতন মিক্স করে নিব। এমন পর্যায়ে চলে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, 1/4 কাপ পরিমাণ গরুর দুধ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক ময়দা। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো মতন মিশিয়ে নিব। এবার আলতো হাতে একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো ব্যাটার মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। একটা কথা আমি আপনাদের সবসময় বলি, কেকের ব্যাটার মিক্স করার সময় একদিক দিয়ে ঘুরাবেন, না হলে কিন্তু কেকের ব্যাটারটা পারফেক্ট হবে না, কেকও পারফেক্ট হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 2টো মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে পেপার দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে সমানভাবে 2টো মোল্ডেই সমান ব্যাটার দিয়ে দিব। আমি এখানে মেপে সমানভাবে ডোগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো মতন ট্যাপ করে নিয়ে একটি শ্বাসলিক কাঠির মাধ্যমে ভালো মতন খুঁটে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবল থাকলে তা ফুটে যায়। এবার চুলায় বেক করে নেব প্রায় 40 মিনিটের মতন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ 40 মিনিট পর কতটা পারফেক্ট হয়েছে কেকটি। আপনাদের শ্বাসলিক কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটি কিন্তু পারফেক্ট। এবার একটি বুটের ভিতরে রেখে কেকটি স্লাইস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা স্পঞ্জ হয়েছে, দেখতে কতটা জালি জালি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।